বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেটি উত্তোলন হবে কিনা বা সেটা তুলে নেওয়া হবে কিনা। পাশাপাশি এই সরকার আসলে আওয়ামী লীগ কবে আবার ফিরবে সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে। এবং অনেকেই বলছিল যে বিএনপি ক্ষমতা আসার পরে হয়তো এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তো সর্বশেষ আজকে বিএনপির যে মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে বিষয়টি সেটা নিয়ে একটি মোটামুটি স্পষ্ট অবস্থান করেছেন। সেটা হচ্ছে যে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এর সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় একটি কথা বলেছেন এবং যেটি নিয়ে ইতিমধ্যেই যে অবস্থান তিনি তুলে ধরেছেন সেটি নিয়ে কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে মানে যে কার্যক্রম নিষিদ্ধ সেটি আসলে তুলে নেওয়া হবে কিনা এবং তুলে নেওয়ার যে বিষয়টি তিনি বলেছেন যে তুলে নেওয়া হবে না, আপাতত বন্ধ আছে, স্থগিত থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধই থাকবে। তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কি আসলে চূড়ান্ত, নাকি তার এই বক্তব্য কি আসলে বিএনপির বক্তব্য, সেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সে বিষয়টি নিয়ে বেশ কথা হচ্ছে। আমরা আজকে আলোচনা করব যে আসলে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ রয়েছে সেটির কি অবস্থা হবে এবং আওয়ামী লীগ আসলে ফিরবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি একটা আমার ধারণা তৈরি দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসলে আমি দেখি যে এই কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যে বক্তব্যটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম সেই জায়গাটা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আজকে অর্থাৎ বুধবার রাত্রে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে আওয়ামী লীগের তিনি কিভাবে প্রশ্নটা করছেন সেটা আমরা একটু দেখি। যে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা তাদের দেখা যাচ্ছে বা তাদের কার্যক্রম শুরু হচ্ছে। এই প্রশ্নটি আর পরেই প্রশ্ন পুরো শেষ না হওয়ার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে কোথায় শুরু হচ্ছে, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া আর কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস অন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস অন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনৈতিক বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়েছে, লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে, করছে, লাভ তো হচ্ছে না, পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত এই বিশেষ করে সাংবাদিক যখন প্রশ্নটি আসলে জাস্ট শুরু করেছিল ঠিক তখনই তাঙ্গিতেই তিনি এই কথাটা বলেছেন। তার মানে মোটামুটি একটা বলা যায় যে সিদ্ধান্ত যে আওয়ামী লীগ আহ, আসলে নিষিদ্ধ যে রয়েছে সেটি তুলে নেওয়া হবে না। কারণ কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধারে দলের সাধারণ সম্পাদক এবং তিনি সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বলা হচ্ছে যে সংসদের বলতে পারেন যে মন্ত্রিসভায় বা যেখানে হোক সেখানে হলো তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরের ব্যক্তি বলতে পারে। তো যার কারণে আপনার এটা আমি বলবো যে এটি দল হিসাবে বিএনপি এবং সরকারের যৌথ একটা সিদ্ধান্ত বা এটা একটা যৌথ বলতে পারেন যে বক্তব্যটা চূড়ান্ত। এখন
আমরা ইয়ে করতে পারি যে আসলে আমরা অনেকে বলছিল যে না বিএনপি আসার পরে যেহেতু অনেকগুলো অফিস খুলেছিল বা বিভিন্ন জায়গায় কার্যক্রম চলছিল সেই জায়গাটায় হয়তো অনেকেরই ধারণা ছিল যে বিএনপি আসার পরে হয়তো এই কার্যক্রম তুলে নেবে, নিষিদ্ধ কার্যক্রম তুলে নেবে। কিন্তু আসলে কি তুলবে? আমার কাছে মনে হয় যে বিএনপি এই কার্যক্রম তুলবে না। কারণ আমরা এখানে একটা বিষয় দেখি যে কেন তুলবে না, তার কয়েকটা বিষয় আছে। তার ভিতরে একটা বিষয় হচ্ছে যে এই যেহেতু বিএনপি এই নিষিদ্ধ কার্যক্রমের মানে কার্যক্রম নিষিদ্ধ ক্ষেত্রে বিএনপির অবদান নেই, অর্থাৎ আগের সরকার এই কার্যক্রম নিষিদ্ধ করেছে। এবং এই যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে কয়েকটা বিষয় ক্লিয়ার হবে, আরও পাকাপোক্ত হবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এমন এক সময় উনি বললেন এবং এই বলার কারণে মূলত কোনো ধরনের অর্থাৎ এর বিপক্ষে, অর্থাৎ এই যে উনি নিষিদ্ধে থাকবেই বললেন, এটার কারণে জনগণ, সুশীল সমাজ বা অন্য কোনো জায়গা থেকেই আসলে ওইভাবে এর প্রতিবাদ বা এই বিষয়ে খুব একটা কিছু আসবে না, যে মানে প্রতিবাদের মতো আর কি। তো যার কারণে সেটা অনেকটা মানে হবে যে মানুষই আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চাইছে, অর্থাৎ তাদেরকে রিজেক্ট করেছে, সেটার একটা একটা ধারণা দেওয়া যা সহজ হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আহ, আওয়ামী লীগ একটি বড় দল এবং তারা যে ধরনের কার্যক্রম অতীতে করেছে এবং বিএনপি বা অন্যরা তার ধারের কাছে আসলে ওইভাবে মানে করতে পারবে না, মানে যে ধরনের বিষয়গুলো তারা নির্ধারণ করেছিল বা রাজনীতি করতে দেয়নি, নির্বাচন ঠিকঠাক মতো হয়নি। তো যেহেতু সুযোগ এসেছে, সেহেতু বিএনপি চাইবে না সহজে এই এই জায়গাটায় আবার আওয়ামী লীগকে অর্থাৎ আওয়ামী লীগকে আবার এই পরিবেশে নিয়ে আসতে। তো এইখানে আসলে কি হবে, আরও কি হতে পারে, এখানে আরেকটু বিষয়, অনেকে বলেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরবে, কবে ফিরবে না ফিরবে। আমার কাছে যদি কিন্তু আছে, যদিও বলবো যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতিতে আহ, কবে ফিরবে এর কোনো নিশ্চয়তা নেই। আদৌ ফিরতে পারবে কিনা সে নিয়েও আমার সন্দেহ রয়েছে। এর কারণ হলো, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে যে ধরনের অপরাধ হয়েছিল, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে মামলা চলছে, সেখানে যেমন ব্যক্তিগুলোর উপরে আপনার মামলা চলছে, পাশাপাশি আপনার জানেন যে ওই যে আইন সেখানে সংশোধন করে দলের বিরুদ্ধেও মামলা বা ব্যবস্থা নেওয়া যাবে এমন একটি ধারা বা উপধারা সংযুক্ত রয়েছে। ফলে এটা মোটামুটি, এবং আপনি দেখবেন যে প্রথম এই মানবতা বিরোধী যে আদালতের সেখানে যে প্রথম রায়টি হয়েছে, সেই রায়েও কিন্তু রায়ের অবজারভেশনে বা যখন আদালত বলছিল তখন কিন্তু এক ধরনের মানে যে বিচারকরা ছিলেন তারা কিন্তু কিছুটা বলেছিলেন যে এই রায় যদিও দলগতভাবে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট রয়েছে, কিন্তু এই রায়ে যেহেতু ওই বিষয়টি নাই, তাই আমরা এই বিষয়ে কথা বলছি না। তার মানে হলো, এবং এটার পাশাপাশি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের থাকার যে বিষয়টা, অর্থাৎ আদালতের মাধ্যমে নিষিদ্ধ থাকার বিষয়ে নানা ধরনের মামলা বা অন্য অন্য বিষয়গুলো আসলে আস্তে আস্তে আসবে। যার কারণে আমার কাছে মনে হয় যে হয়তো আদালতেও এই বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের আইনগতভাবে নিষিদ্ধের কাজটি হবে, বা সেটা যে অর্থাৎ আদালত সে নিষিদ্ধ করবে, কারণ বিভিন্ন তথ্য প্রমাণ উপাত্তের বিষয় দিয়ে এই আদালত এই রায় দেবে, এবং আওয়ামী লীগ আদালতেও, অর্থাৎ উচ্চ আদালতেও এই নিষিদ্ধ হবে। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করবে? দেখেন, বাংলাদেশের আপনার মতভেদে কেউ বলে 50%, কেউ বলে 40%, যাই হোক, একটি বড় অংশ, আমি যদি বলি একটি বড় অংশ বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছেন বা বিশ্বাস করেন এবং রাজনীতি করেন, এরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগের আপনার শীর্ষ পর্যায়ের প্রায়
অনেকে বলে যে 2000 বা আরও বেশি নেতা কর্মী, মানে নেতা মূলত, তারা দেশের বাইরে অবস্থান করছে, এবং দু একজন হয়তো দেশে এসেছে যাদের খুব বেশি, আমরা বলবো যে মানে মামলা বা ওরকম কিছু নেই, তারা হয়তো এসেছে, কিন্তু এই নিষিদ্ধ কার্যক্রম বা অন্য অন্য ইস্যুতে আপনার তারা দেশে আসতে পারছে না বা পারবে বলে খুব একটা ইয়ে নাই। তো যারা আসবেন তারাও যেহেতু আদালতের মাধ্যমে এটি মোটামুটি নিষ্পত্তি হবে, আমার যা ধারণা বা বিশ্বাস, সেখানে আপনার আসলেও তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। তাহলে সম্ভাবনা কি? হ্যাঁ, সম্ভাবনা যদি ধরেন এই বর্তমান যেসব রাজনৈতিক দল এই মুহূর্তে যারা আছেন, তারা যারা ক্ষমতায় যাবেন, যদি আবারও 24 আগস্টের মতো, এই আগস্ট 24-এর যে আগস্ট, সেই আগস্টের মতো কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে হয়তো যদি আওয়ামী ঘরানার নেতৃত্বের মাধ্যমে, অর্থাৎ যারা আওয়ামী লীগ করেন, এইরকম সম্ভাবনাদের মাধ্যমে যদি ওইরকম একটি আন্দোলন বা গণ অভ্যুত্থান বা কিছু ঘটে, সেই ক্ষেত্রে এটা আবার ফিরে আনা সম্ভব, বা আমার মনে হয় যে ফিরে আসতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ নামে রাজনীতি, সেটা যেভাবেই হোক হবে বলে আমার এটা বিশ্বাস যে হবে না। যদিও এই জায়গাটাই আরও নির্ভর করছে যে আওয়ামী লীগের যারা দেশে যেসব নেতা কর্মী রয়েছেন তারা কতটুকু আন্দোলন করতে পারেন এবং কতটুকু তারা আছে সংগঠিত হতে পারেন, এবং কাদের নেতৃত্ব হবেন বা কী বিষয়, সেগুলোর আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সেই বিষয়গুলো হয়তো সময় বলে দেবে আস্তে আস্তে। আরেকটা বিষয় বলি যে যেটা দেশের মধ্যে যারা আছেন তারা যদি আন্দোলন করতে না পারেন, বাইরে থেকে আন্দোলন করে আসলে খুব একটা সফল হওয়া খুব মুশকিল। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই, যদিও বিষয়টা হয়তো পুরোপুরি আপনার রিলেট হয়তো অনেক সমালোচনা হতে পারে, কিন্তু আমি বলি যেমন ইরানের যে এই যে সর্বশেষ, মানে ইরানের রাজা, ওনার যে প্রিন্স আর কি, ইনি মাঝখানে কিন্তু অনেকে ইয়ে করেছিলেন যে তিনি আবার তাকে ইরানের জনগণ আবার তাকে হচ্ছে নিয়ে আসবে, বা আন্দোলন করে ইরানের সরকার উৎখাত হবে আমেরিকার এই ইয়েতে, এবং সে আবার মসনদে বসতে পারে। কিন্তু আসলে সেটি কিন্তু হচ্ছে না। মানে উনি সর্বশেষ বলা যায় যে ইরানের জনগণ যেমন তাকে প্রত্যাখ্যান করেছে, বাইরের যে রাষ্ট্রগুলো যারা ইরানের সরকার পরিবর্তন করতে চায় তারাও কিন্তু এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ দেশের বাইরে থেকে একটা বড় ধরনের আন্দোলন বা বড় ধরনের কিছু করা একটু ডিফিকাল্ট মানে কি, এটা খুবই কঠিন কাজ। তবে বাংলাদেশে যারা রয়েছেন তারা যদি একদম 24-এর মতো গণঅভ্যুত্থান করতে পারেন, তাহলে হয়তো আওয়ামী লীগ তার নামে মহিমায় ফিরতে পারবেন। আদারওয়াইজ এটা ফেরা আমার মনে হয় যে প্রায় অসম্ভবের কাছাকাছি। আপনারা যদি মনে করেন যে আমার এই কথায় কোথাও ভুল আছে বা যুক্তিতে কোনো আপনাদের যদি কোনো পাল্টা যুক্তি থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।